কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইতো ছেলে হলে, মুসলিম ছেলে হলে। আমার কথা কি বুঝাইতে পারতেছি না? ছেলে মুসলমান, মেয়ে ইহুদি খ্রিস্টান। এক সময় ছিল, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে না, মাসালা বুঝেন। ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, তাদের কাছে তওরাত ছিল, ইনজিল ছিল। এজন্য ছেলে যদি মুসলিম হয়, মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয়, বিবাহ জায়েজ ছিল। কিন্তু ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয়, মেয়ে যদি মুসলিম হয়, বিয়ে জায়েজ ছিল না। কি বলবেন, এটা বৈষম্য? কারণ কি, ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয়, মেয়েটা ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে। এই জন্য বিয়েটা জায়েজ, ছেলেকে প্রাধান্য দিয়ে। আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে, মেয়েটা মুসলিম, তাহলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না। আমাকে বলেন, তাইলে আল্লাহ কি বৈষম্য করছে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, এবং মুশরিক যারা, কাফের যারা, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। তা আল্লাহ কইতাছে কাফেররা জাহান্নামে যাবে, আপনি উদারতা কই থেকে দেখাবেন? কোত্থেকে উদারতা দেখাবেন? এই উদারতার নামে জালেমদের প্রতি সহানুভূতি দেখানো, মাজলুমদের সাথে গাদ্দারি। এই উদারতা চলতে দেওয়া যায় না, চলতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল রাখুন। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, আল্লাহর রাসূল, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ওই যে আগের কথা এখনো বলছি, তিন তরিকা বলেছি। একটা হলো দরজায় গিয়ে ঠাক ঠাক করে ধাক্কা মারা, আরেকটা হলো সালাম দেওয়া, আরেকটা হলো জিনিস ভিতর থেকে রেখে দেওয়া। আমরা জিনিস রেখে দেওয়াতেও বিশ্বাসী না, কট্টরপন্থাও বিশ্বাসী না, আমরা সুন্দরভাবে বুঝাইতে বিশ্বাসী। তবে আল্লাহ বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাকি। আল্লাহ বলতেছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনের সবচেয়ে শত্রু ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ বলতেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মুসলমানদের কোনোভাবেই রাজি খুশি হবে না এরা, যতক্ষণ না মুসলমানরাও এদের ধর্মে না ঢুকবে। তাহলে এতগুলো আয়াত এত পরিষ্কারভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে? আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আবারও বলি, আমরা সকল ধর্মের লোকদের সাথে সহ অবস্থানে বিশ্বাসী, কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে। আল্লাহ পাক বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা মিন যুররিয়াতি, আপনি কি আমার কওম থেকেও নেতৃত্ব দিবেন? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি জালিমদের থেকে, কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানাবো না। এই আয়াত প্রমাণ করে তাফসীরে আসছে কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না। কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না। মুসলমান ইমানদার। আরে ভাই, যেখানে আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইতো ছেলে হলে, মুসলিম ছেলে হলে। আমার কথা কি বুঝাইতে পারতেছি না? ছেলে মুসলমান, মেয়ে ইহুদি খ্রিস্টান। এক সময় ছিল, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে না, মাসালা বুঝেন। ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, তাদের কাছে তওরাত ছিল, ইনজিল ছিল। এজন্য ছেলে যদি মুসলিম হয়, মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয়, বিবাহ জায়েজ ছিল। কিন্তু ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয়, মেয়ে যদি মুসলিম হয়, বিয়ে জায়েজ ছিল না। কি বলবেন, এটা বৈষম্য? কারণ কি, ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয়, মেয়েটা ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে। এই জন্য বিয়েটা জায়েজ, ছেলেকে প্রাধান্য দিয়ে। আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে, মেয়েটা মুসলিম, তাহলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না। আমাকে বলেন, তাইলে আল্লাহ কি বৈষম্য করছে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, এবং মুশরিক যারা, কাফের যারা, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। তা আল্লাহ কইতাছে কাফেররা জাহান্নামে যাবে, আপনি উদারতা কোত্থেকে দেখাবেন? কোত্থেকে উদারতা দেখাবেন? এই উদারতার নামে জালেমদের প্রতি সহানুভূতি দেখানো, মাজলুমদের সাথে গাদ্দারি।
এই উদারতা চলতে দেওয়া যায় না, চলতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল রাখুন। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ওই যে আগের কথা এখনো বলছি, তিন তরিকা বলেছি। একটা হলো দরজায় গিয়ে ঠাক ঠাক করে ধাক্কা মারা, আরেকটা হলো সালাম দেওয়া, আরেকটা হলো জিনিস ভিতর থেকে রেখে দেওয়া। আমরা জিনিস রেখে দেওয়াতেও বিশ্বাসী না, কট্টরপন্থাও বিশ্বাসী না। আমরা সুন্দরভাবে বুঝাইতে বিশ্বাসী, তবে হক কথাটাকে ঘুরাইয়া পেঁচাইয়া বলতে বিশ্বাসী না। কথা হবে ক্লিয়ার, কিন্তু সুন্দরভাবে। এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ এবং তার রাসূলের কাছে আত্মসমর্পণের কথা, এটাই হলো ইসলাম। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে মুমিন কারা, ক্বালু সামি'না ওয়া আতা'না, যারা বলবে আল্লাহ আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম, কোনো ব্যাখ্যা নাই। মেয়ে অর্ধেক পাবে, ছেলে দ্বিগুণ পাবে, এটা কেমন ইসলাম? চারটা বিয়ে করা যায়, এটা কেমন ইসলাম? এক বদমাশ আমাকে রিমান্ডে পল্টনে হুজুর, এসআই নাম হলো জাহিদ। এই লোক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একাধিক বিয়ে করছে, এটা নিয়ে কথা উঠছে। সে আমার গাইলানো শুরু করছে, এই বেটা তোরা কি এর ফতোয়া দেস? একটাই রাখতারি না আবার দুইটা তিনটা, কারবারটা চিন্তা। তুই রাখতারস না, এর লেগে আল্লাহর বিধান কি রহিত হয়ে গেছে গা? শেখ হাসিনা পর্দা করে না, পর্দার আয়াত কি রহিত হয়ে গেছে? বেগম খালেদা জিয়া পর্দা করে না, এর লেগে মনে হয় পর্দা এটা কনফার্ম বাতিল। নাউজুবিল্লাহ। আরে কিডা পর্দা করলো না, কেডা করলো এটা দেখবার বিষয় না। আল্লাহর বিধান আছে, ছিল, থাকবে। কে দুই বিয়ে করতে পারলো না, করলো না, তৃতীয় বিয়ে করলো না, করতে পারলো না, কে জিহাদ করলো, করতে পারলো না, এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই, আছে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে আমি যখন ওই আয়াত পড়ছি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই ওয়া মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে আল্লাহর বিধান এটা, কোরআনের আয়াত এটা, সূরাতুন নিসা, আমার আরো গাইলেন শুরু করছে, এই বেটা ফতোয়া দেস বদমাশ, গেট খুলে আমরা মারতে আসে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন আল্লাহর বিধানকে এইভাবে কটূক্তি করলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আল্লাহর বিধানের সামনে মাথা নত করা, আল্লাহ এবং তার রাসূলের কাছে মাথা নত করা, এটাই হলো ঈমানের লক্ষণ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।